আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি একটি আমের বাগানে। স্পেশালি এই বাগানে কয়েক জাতের আম রয়েছে, তার মধ্যে অন্যতম হিমসাগর, ল্যাংড়া, রূপালি, বেশ কয়েক জাতের আম রয়েছে। আর আমার কাছে আপনারা যে আমগুলো দেখছেন এগুলো সবই একেবারে অরিজিনাল হিমসাগর। এটি রাজশাহীর অরিজিনাল হিমসাগর। দেখুন দানাগুলো কিভাবে সেট হয়ে গেছে, দানাগুলো কিভাবে সেট হয়েছে একেবারে প্রাকৃতিকভাবে এই দানাগুলো সেট হয়ে গেছে। এটি আসলে গাছটা একটু বড়, বিশাল বড় গাছ, বাট আমি আপনাদের একটু দেখানোর জন্য নিচেই দেখাচ্ছি। দেখুন কিভাবে প্রত্যেকটি মুকুল যেই ডগাতে এসেছিল সবগুলোতেই 2টা 4টা 5টা 6টা এরকম করে আসলে ধরে আছে। আমি আপনাদের এই পাশ থেকে একটু দেখাবো। দেখুন এই যে আমার পেছনে দেখুন কিভাবে আমগুলো, হিমসাগর আমগুলো, ওই দেখুন উপরে দেখুন কিভাবে আম ধরে আছে। দেখুন কত সুন্দরভাবে এগুলো হিমসাগর আম। শুধু এই গাছটাতে না, আমার পেছনে যেই গাছগুলো আপনারা দেখতে পাবেন সব গাছেই, ওই গাছটাতে আমি আপনাদের এই যে এই গাছগুলো, সব গাছেই আমি একেবারে সয়লাভ হয়ে আছে, প্রচুর আম ধরে আছে, অস্বাভাবিকভাবে আম ধরে আছে রাজশাহীতে। তবে এই গাছগুলোতে কোনো ধরনের কীটনাশক দেওয়া হয়নি, এখনও দেওয়া হয়নি। হয়তো বা এই যে গুটি সেট হয়ে গেছে, এখন আসলে দেওয়া হবে থ্রিপস বা এই যে হপার পোকা, এগুলোর জন্য আর কি। দেখুন কীভাবে আম ধরে আছে, প্রত্যেকটি ডগাতেই এত পরিমাণে আম ধরে আছে, অস্বাভাবিকভাবে আম ধরে আছে। তো আগামী মে মাসে 2026 তারিখ, 26 সালের মে মাসে আম বাজারে চলে আসবে। আপনারা নিতে পারবেন, যাদের যেই পরিমাণ আম নিতে পারবেন। স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে, আপনারা একটু যোগাযোগ করবেন। এছাড়াও স্পেশাল অফার, যারা বাগান থেকে নিতে চান, যেমন বাগান থেকে 1 ক্যারেট 2 ক্যারেট অথবা বাগান থেকে ফুল গাড়িই নেবেন, তারা এবছর আমার সাথে যোগাযোগ করবেন। এবছর বাগান থেকে, বাজার থেকে, সব জায়গাতেই 2 সিস্টেমে আপনারা নিতে পারবেন যে কোনো। এখন দেখুন আমার কাছে যেভাবে আম ধরে আছে, অস্বাভাবিকভাবে আম ধরে আছে। তবে আমি অনেক জায়গায় শুনছি যে অনেকের বাগানে নাকি ঠিকমতো আম ধরে নাই। আসলে আমি বুঝছি না তার কারণটা কী। তবে এই বাগানগুলোতে কোনো ধরনের যত্ন নেওয়া হয়নি, যেটা আমি বুঝতে পারছি যে এটা আসলে প্রাকৃতিকভাবেই এই পর্যায়ে এসে দাঁড়াইছে আর কি। হ্যাঁ, তবে এখন যত্ন নেওয়া হবে, সেটা হচ্ছে থ্রিপস, হপার, এগুলোর আসলে ওষুধ, যে ইমিডিওক্লোপিড আছে, হ্যাঁ, এইটা আসলে এখন স্প্রে করা হবে। করলেই মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে আসবে। আর আম তো এটা আসলে একটা প্রাকৃতিক জিনিস। হ্যাঁ, এটাতে আসলে ওইভাবে কীটনাশক না দিলেও চলে। কেন, আগে আমাদের যখন বাপদাদারা যখন চাষ করতো, বা যখন বড় বড় ফজলি আমের গাছ ছিল, তখন তো কোনো কীটনাশকই দেওয়া হয়নি, তখন অ্যাভেলেবল আম ধরছে। বাট এখন কীটনাশক আসার পর কিন্তু অনেক যত্ন, তারপরেও আম ধরছে না। আর কারণ কি? এটার কারণ হচ্ছে একটা সাইড ইফেক্ট। কারণ আমরা একটা ক্ষতিকর পোকাকে মারার জন্য যখন কীটনাশক প্রয়োগ করি, তখন উপকারী পোকাগুলো মারা যায়। যার কারণে কিন্তু ওই উপকারী পোকা মারা যাওয়ার পরে, অর্থাৎ এই যে পরাগায়নটা ঠিকমতো আর হয় না, যার কারণে আমও ধরছে না। স্পেশালি আমি লক্ষ্য করছি সাপাহার, আমাদের যে সাপাহারের যে চাষি ভাইরা আছে, তাদের থেকে আসলে আমার শোনা যে সাপাহারে আমরুপালির ব্যাপক ফলন, হ্যাঁ, হতো, কিন্তু এখন একেবারেই প্রায় অনেক কমে গেছে। 3 ভাগের 1 ভাগ এবছর আম হয়েছে সাপাহারে রূপালি আর কি। তো যাই হোক, ফলন বিপর্যয় আর কি, ব্যাপক ফলন বিপর্যয় হয়েছে সাপাহারে। তো আমাদের রাজশাহীতে আমি যেই এলাকায় বসবাস করি, সেই গ্রাম এবং তার আশেপাশে 15-20 কিলোমিটার জায়গা জুড়ে, অর্থাৎ আমি যেই পর্যন্ত গেছি আর কি কয়েকদিনে, প্রচুর আম আমি দেখতে পেয়েছি। আমি একেবারে সয়লাভ হয়ে আছে, প্রত্যেকটি গাছে যেরকম মুকুল এসেছিল, বর্তমানে প্রত্যেকটি গাছেই সেরকম আম দেখা যাচ্ছে, প্রচুর আমের অভাব নেই। তো আগামী মে মাসে আমের ডেলিভারি শুরু হবে। যার যেই কোয়ালিটির আমের প্রয়োজন তারা জানাবেন। স্পেশালি যারা বাগান থেকে নিতে চান তারা বাগান থেকে নিতে পারবেন, যারা হাট থেকে অর্থাৎ বাজার থেকে নিতে চান তারা বাজার থেকে নিতে পারবেন। তবে বাজার থেকে নিলে এক ধরনের দাম পড়বে, মনে রাখবেন, এবং বাগান থেকে যখন আপনি নেবেন তখন এক ধরনের দাম পড়বে, অর্থাৎ দুইটার 2 ধরনের দাম পড়বে। আপনারা মনে রাখবেন প্রিয় বন্ধুরা। আর আমি আপনাদের এই বাগানটি আরও একটু আমি ঘুরিয়ে দেখাবো যে বাগানে কিভাবে আম ধরে আছে। দেখুন এই গাছটাতে ওই যে দেখুন কত আম ধরে আছে, হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না আসলে। এই যে এই গাছটাতে দেখুন, এই যে এখানে দেখুন, এই যে আম ধরে আছে, ছোট ছোট আমগুলো আসলে সেভাবে হয়তো বা দেখা যাচ্ছে না।
আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই গাছে তো অস্বাভাবিক আম ধরে আছে, ছোট, যার কারণে আপনারা হয়তো বা বুঝতে পারছেন না। এই যে দেখুন রূপালি, দেখুন কিভাবে থোকায় থোকায় ধরে আছে। এই যে দেখুন একটি ছোট একটি থোকা, শুধু এইটা না, এই যে দেখুন এইদিকে এইদিকে সব গাছগুলোতেই ব্যাপক আম ধরে আছে, ব্যাপক আম ধরে আছে। আমি আপনাদের একটু এই পাশের থেকে দেখাবো। দেখুন যেখানে থোকা আছে, এই যে দেখুন এই যে থোকাগুলো দেখুন কী পরিমাণে আম ধরে আছে। আসলে এই বাগানে কোনো যত্নই করা হয়নি, কোনো ধরনের কেমিক্যাল কীটনাশক দেওয়া হয়নি, তবে এখন দেওয়া হবে যেহেতু গুটি সেট হয়ে গেছে। এখন আসলে সব ধরনের পরিচর্যা করলে আসলে আমের ক্ষতি হবে না, বরং এখন যত্ন করলে উপকার হবে। এই যে এই গাছটা দেখুন বর্তমানে, এই যে দেখুন কীভাবে আম ধরেছে, মনে হচ্ছে যে পাতার চাইতে আম বেশি এই গাছে, আসলেই তাই। দেখুন পাতা কয়টা, মনে হচ্ছে পাতা হচ্ছে 6টা আর আম ধরে আছে 10টা, এরকম একটা অবস্থা। আমি আপনাদের আরও একটু এই গাছটাতে আম ধরেনি, নতুন পাতা বেরোয়ছে। আর তারপর এই গাছটাতে দেখুন কিভাবে আম ধরে আছে, অস্বাভাবিক আম ধরে আছে, প্রচুর আম। দেখুন এই যে দেখাই যাচ্ছে আসলে ছোট ছোট গুটি, একটু অনেক সময় দেখা যাবে, অনেক সময় যাবে না। আর এই পাশের এই গাছটা দেখুন, ওরে বাবা, এই গাছেও একই অবস্থা, পাতা আছে 6টা আর আম ধরে আছে 10টা, একেবারে সাংঘাতিক অবস্থা। তো বন্ধুরা, যাদের যেই কোয়ালিটির আমের প্রয়োজন তারা সেই কোয়ালিটির আম নিতে পারবেন। স্পেশালি এবছর আমাদের বেশ কিছু বাগান, বেশ কিছু বাগান কন্ট্রাক্ট করা আছে। এছাড়াও আমাদের আড়ত রয়েছে, নিজস্ব আড়ত রয়েছে। আপনারা যেখান থেকে প্রয়োজন, স্পেশালি যদি বাজার থেকে নিতে চান বাজার থেকেও নিতে পারবেন, যদি মনে হয় যে বাগান থেকে নেবেন, কারণ বাগান আমাদের কন্ট্রাক্ট করা আছে, বেশ অনেকগুলো বাগান কন্ট্রাক্ট করা আছে, আপনারা বাগান নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ধন্যবাদ বন্ধুরা, দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা, নওগাঁ।